হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে লাস্ট ম্যাচ আইপিএলের এবছর টাটা আইপিএলের। সেই ম্যাচটা হচ্ছে কোয়ালিফায়ার ওয়ানেও এই খেলাটা হয়েছিল কেকেআর এবং হায়দ্রাবাদের মধ্যে, এবং গ্রুপ স্টেজ খেলাগুলোর মধ্যে আরও দুইবার এই খেলাটা হয়ে গেছে কেকেআর এবং এসআরএইচের মধ্যে, এবং এই খেলাটা 4 নম্বর বার হচ্ছে এই দুটো টিমের মধ্যে এই বছর আইপিএলের লিগটাতে। তো কেকেআর হায়দ্রাবাদ এই খেলাটা আমি ভেবেছিলাম এবার হয়তো কেকেআর জিততে পেরে যেতে পারে, আবার নাও পারতে পারে, তবে এটা পুরোটাই লাক এবং তাদের হার্ডওয়ার্কের উপর নির্ভরশীল ছিল। তো খেলাটা শুরুর সময় টসে জিতে হায়দ্রাবাদ ব্যাট করতে নামলো, এবং তারা আগেরবারও তাই করেছিল, এবারও কিন্তু তাই করলো। ভেবেছে এবার তারা রানটা তুলবে এবং ভালো করে, এবং কেকেআরকে একটা বড় রান চেস করতে পাঠাবে। কিন্তু তারা রানটা যখন তুলতে গেল, সেটা তাদের কাছে প্রচণ্ডই খারাপ অবস্থা হয়ে দাঁড়ালো। তারা 20 ওভার তো খেলতে পারলোই না, তারা 18.3 ওভার খেললো, এবং তারা অল আউট হয়ে গেল মাত্র 113 রানে। 120 বলের খেলা হয়, সেখানে 120 রানটাকে তারা পার করতে পারলো না। সেদিন অভিষেক 2 রান করেছিল, ত্রিপাঠী 9 রান, হেড 0 রান, ক্লাসেন 16, মাকরাম করেছিল 20। প্রত্যেকের পারফরমেন্স সেরকম একদমই ভালো ছিল না, তারা খেলতে পারছিল না। প্যাট কামিন্স সবচেয়ে বেশি রান করেছিল সেদিন 24, এবং উইকেটের দিক থেকে স্টার্ক এবং হার্ষিত 2টা উইকেট, রাসেল 3টা উইকেট, বৈভব, নারিন এবং চক্রবর্তী 1টা উইকেট পেয়েছিল। মানে প্রত্যেকেই যারা বল করেছিল সকলেই কিন্তু উইকেট পেয়েছিল। এবং তাদের প্ল্যানিংটা এবং তাদের পুরো ফিল্ডিং, বোলিং, প্রত্যেকটা জিনিস এত দারুণ ছিল, না হলে কিন্তু এত বড় একটা টিমকে এরকম কম রানের মধ্যে আটকে রাখা যায় না। তারা কিন্তু সেদিন আটকে দিয়েছিল মাত্র 113 রানে। তো কেকেআরকে জেতার জন্য মাত্র 114 রান করতে হতো, এবং খুব সুন্দরভাবে হাতে ট্রফিটা এসে যেত। এবং গেস হোয়াট, সেটাই হলো, কোনো রকম প্রবলেম হয়নি। তার 10.3 ওভারেই মাত্র 2 উইকেট হারিয়ে 114 রান করে ফেলেছিল। সেদিন ঠিকঠাক মতো যদি কেকেআর ফার্স্টে ব্যাটিং পেয়ে যেত, তাহলে 200 রান তো পার করেই যেত। সেদিন গুরবাজ প্রথমে ব্যাট করতে নেমে 39 রান করে, নারিন 6 রানে আউট গেছিল। সেদিন নারিন প্রথমে আউট যাওয়াতে সকলে ভেবেছিল হয়তো পরপর উইকেট পড়তে পারে, কিন্তু সেটা আর পড়েনি। সেদিন ভেঙ্কটেশ আয়ার একটা হাফ সেঞ্চুরি করে 52 রান, এবং শ্রেয়াস 6 রান করে। প্যাট কামিন্স আর শাহবাজ একটা করে উইকেট পায়, এবং তারা 3 নম্বরের বার, মানে কেকেআর 3 নম্বর বার চ্যাম্পিয়ন হয় 2012 এবং 2014 পর। 2014 পর 10 বছর পরে কেকেআর চ্যাম্পিয়ন হয়। তো 2024-এর চ্যাম্পিয়ন হচ্ছে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, এবং আমার পছন্দের টিম, মানে আমি যাকে সাপোর্ট করি। তো বেশ দারুণ দারুণ হলো ব্যাপারটা। আমার কাছে তো ম্যাচটা খুব যে হাড্ডাহাড্ডি ছিল সেরকম না, তবে ম্যাচটার মধ্যে একটা বেশ ডমিনেন্স ব্যাপার ছিল, ওয়ান সাইডেড ব্যাপার হয়ে গেছিলো। তো ওভারঅল বেশ একটা দারুণ টুর্নামেন্ট হলো, অবশ্যই শেষ হলো। দেখা যাক সামনের বার কেমন ম্যাচ হয়, কী ম্যাচ হয়, কবে কী হয়, এটাই এখন অপেক্ষায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।